আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলো আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আমরা যারা ট্রেডিং করি তারা আপ ট্রেন্ড কনফার্ম না করা পর্যন্ত কোনো শেয়ার কিনি না। তেমনি আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার পরে শুধুমাত্র একটি ইন্ডিকেটর EMA ক্রস ওভার 10-20-এর ক্রস ওভার দিয়েই সুন্দরভাবে ব্যবসা করতে পারি। তো আসেন আমরা কেটিএলটা নিয়ে আলোচনা করি। দেখেন, আপ ট্রেন্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লো থেকে একটা হাই তৈরি করবে, সেখান থেকে একটা কারেকশন দেবে এবং ওই জায়গা থেকে যে হাইটা তৈরি করেছিল সেই হাইটা পার হবে। এইটা হচ্ছে আপ ট্রেন্ড, এই লেভেল। দেখি কেটিএলটা কি আপ ট্রেন্ড কনফার্ম করতে পেরেছে। 8 টাকা 60 পয়সা লো, সেখান থেকে সে গেল 10 টাকা 80 পয়সা। সেখান থেকে কেটিএলটা নেমে আসলো 9 টাকা 80 পয়সা, একটা লো। এবং সেখান থেকে এই যে 10 টাকা 90 পয়সাটা এই ক্যান্ডেল দ্বারা সে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। এখন আমরা বলেছি আমরা শুধুমাত্র একটি ইন্ডিকেটর দিয়ে ব্যবসা করব, সেইটা হচ্ছে EMA ক্রস ওভার 10-20-এর। আমরা আপ ট্রেন্ড কনফার্ম করার পরে এই শেয়ারটা 10-20-এর ক্রস ওভার দিল, দেখেন এই জায়গায়, এই জায়গায় অর্থাৎ এই ক্যান্ডেলে। আর এই ক্যান্ডেল তারা সে ব্রেকআউট হইল। এখন আমরা এন্ট্রি পয়েন্টটা কোথায়? আমাদের একটা এন্ট্রি মিস হয়ে গিয়েছে এই ক্যান্ডেলটাতে। তাহলে কি আর আমরা এন্ট্রি দিতে পারবো না? অবশ্যই পারবো। একটু খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত এই 10 লাইনের নিচে না নামে ততক্ষণ পর্যন্ত সেই স্টকটা হাই মোমেন্টামে থাকে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেল পুরোটাই, এই ক্যান্ডেল পুরোটাই আমাদের এন্ট্রি পয়েন্ট, এই ক্যান্ডেল পুরোটাই আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা এইভাবেও দেখাতে পারি, এই ক্যান্ডেল পুরোটাই কি এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমাদের স্টপ লস কোথায়? আমাদের স্টপ লস আমরা নিব এই যে 10-এর, দেখেন এই ক্যান্ডেলে আসার পরে এর স্টপ লস 11 টাকা 50 পয়সার নিচে ক্রস করলে, তাহলে স্টপ লস আমাদের হচ্ছে 11 টাকা 50 পয়সা। এইটা হচ্ছে আমাদের স্টপ লস। ট্রেডিং করার সময় যদি আপনারা স্টপ লস নিতে না পারেন তাহলে এন্ট্রি নেবেন না, দয়া করে এন্ট্রি নেবেন না। আমাদের প্রফিট টার্গেট মিনিমাম 10%। তাহলে আমরা যদি এই মাঝ বরাবর থেকে ধরি, তাহলে এখান থেকে 10% আমাদের এই 13 টাকা 20 পয়সা। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে 13 টাকা 20 পয়সা। এটা হচ্ছে আমাদের
টার্গেট। তাহলে এই শেয়ারটা যদি আমি বিশ্লেষণ করি, আমাদের এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেল যত কম দামে পাওয়া যায়, আর যদি এই 11 টাকা 60 পয়সা নিচে নেমে যায় বা 11 টাকা 50 পয়সা 60 পয়সার নিচে নেমে যায়, তাহলে অবশ্যই অবশ্যই স্টপ লস নিতে হবে। আর যদি নিতে না পারেন তাহলে এন্ট্রি নেবেন না। এরকম আরও একটি আপট্রেন্ডের শেয়ার শিপার্ড। দেখেন, প্রথমে একটা লো, সেখান থেকে হাই, সেখান থেকে আবার লো, সেখান থেকে হায়ার হাই, শেয়ারটা আমাদের আপট্রেন্ড। এবং আমি বলেছিলাম যে এই 10-20-এর ক্রস লাইন দেখে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। এই শেয়ারটার এন্ট্রি প্রথম ক্যান্ডেল ছিল এইটা, এই যে এইটা। কিন্তু আমরা যারা মিস করেছি তারা এখনো এন্ট্রি নিতে পারি। কোন ক্যান্ডেল? এই যে আমাদের এন্ট্রি ক্যান্ডেলটা, এই যে এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এখানে যতটুকু কমে শেয়ারটা কালেকশন করা যায়, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তাহলে এটা আমাদের কি এন্ট্রি পয়েন্ট। আমাদের স্টপ লস যদি এই যে দেখেন, এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে, অর্থাৎ এর নিচে যদি নেমে যায়, এই ক্যান্ডেলে যদি নিচে নেমে যায়, তাহলে আমাদের স্টপ লস দিতে হবে। তাহলে আমাদের স্টপ লস কত? 12 টাকা 90 পয়সা। অবশ্যই 12 টাকা 90 পয়সার নিচে নেমে গেলে আপনাকে এই শেয়ার থেকে বের হয়ে যেতে হবে। যদি না পারেন তাহলে আপনারা এন্ট্রি নেবেন না। টার্গেট মিনিমাম 10%। তাহলে আমরা যদি এর মাঝ বরাবর ধরি, যদি শেয়ারটা পাই, তাহলে এখান থেকে 10% 15 টাকা 60 পয়সা, 15 টাকা 50 পয়সা। তাহলে আমাদের টার্গেট 15 টাকা 50 পয়সা। টার্গেট 10%। এখন দেখেন, এই শেয়ারটা আমরা কেন বাছাই করছি? যে আমাদের আপ ট্রেন্ড কনফার্ম করেছে, 10-20-এর ক্রস লাইন আমরা পেয়েছি, 10-এর নিচে নামে নাই। এখানে যে ক্যান্ডেলটা বড় একটা ক্যান্ডেল তৈরি করেছিল, সেটাকে ব্রেকআউট হয়েছে। এই জন্য আমরা এই শেয়ারটা কালেকশন করতে পারি। এবং স্টপ লস সব সময় মাথায় রাখতে হবে। যদি স্টপ লস নিতে না পারেন তাহলে শেয়ারটিতে এন্ট্রি নেবেন না। এরপরে আসেন আরেকটি আপট্রেন্ডের শেয়ার ইবনে সিনা। বরাবর একই কথা, যে আমাদের একটা লো থেকে হাই তৈরি করতে হবে। আমরা যদি এইটাও লো ধরি, এই পর্যন্ত একটা হাই, এখানে এসে লো, এখান থেকে দেখেন হায়ার হাই, এই যে এই লেভেলটা হচ্ছে ব্রেকআউট, এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করেছে। অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল হচ্ছে এই ক্যান্ডেল, আমাদের এন্ট্রি ক্যান্ডেল ছিল এই যে এইটা। যারা আমরা মিস করেছি তারা এই শেয়ারটা এখনও কালেকশন করতে পারি। পাশাপাশি আরেকটি কথা বলেছিলাম যে আপ ট্রেন্ড কনফার্ম করার পরে আমরা কি করব? 10-20-এর ক্রস ওভার দেখব। দেখেন আমাদের এই 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 ক্যান্ডেলটাতে 10-20-এর ক্রস ওভার হয়েছে, এখানে আপ ট্রেন্ড কনফার্ম করেছে।
আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এই ক্যান্ডেল, আর স্টপ লসটা হচ্ছে এর নিচে নেমে গেলে। তাহলে দেখেন এই শেয়ারটার সামান্য পরিমাণ স্টপ লস। আমরা যদি রানিং রবিবারের দিনে রানিং মার্কেটে রানিং সময় এই দামেই যদি আমরা নিই, স্টপ লস মাত্র 3.5%, আর আমাদের প্রফিট 10%। তাহলে আমাদের এইটার এন্ট্রি কোথায়? এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেল। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। স্টপ লস আমাদের এই ক্যান্ডেলটাতে স্টপ লস। আর এই শেয়ারটা আমাদের স্টপ লস না দিলেও চলবে, কারণ এইটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, আপনাকে কখনোই দেউলিয়া করবে না। আমাদের টার্গেট 10%, এখান থেকে 10% 347 টাকা। তাহলে 347 টাকা আমাদের প্রফিট টার্গেট। এই শেয়ারটা যদি আমরা কিনি তাহলে আমরা কি করব? রানিং টাইমে আমরা এন্ট্রি নিব এই ক্যান্ডেলেই। এর স্টপ লস হবে এই যে এই বড় যে ক্যান্ডেলটা আছে এর গোড়ায়, এবং আমাদের প্রফিট 10%। আর যারা একটু ধৈর্যশীল তারা এই 10-20টা ধরে ধরে এই শেয়ারটা যত দূর যায় তত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।